যে আমাদের যারা ধনী আছে, যাদেরকে আল্লাহ একটু টাকা পয়সা দিয়েছে, এরা কি করে, এরা হলো কাপড় চোপড় পরে, ওরা যখন দেখতেছে এই কাপড় আর পরা যাবে না, একেবারে শেষের পর্যায়ে চলে গেছে, কোথাও ছিঁড়ে গেছে অথবা কালার ডিসকালার হয়ে গেছে, যখন দেখতেছে এটা তার পরার উপযোগী নাই, তখন খুঁজতেছে যেটা কাকে দেওয়া যায় রে, তখন বইয়ের সাথে পরামর্শ করতেছে যে এই লুঙ্গিটা আমার আর লাগবে না, এই পাঞ্জাবিটা আমার না হলেও চলে, কাকে দেওয়া যায়, তখন ফকির খুঁজে, ওই সিরা পাঞ্জাবি আর সিরা লুঙ্গি দেওয়ার জন্য কি খুঁজে, ফকির খুঁজে। এরা ধনী মানুষের চরিত্র এক শ্রেণী। আবার কিছু ধনী ফ্যামিলি আছে, এরা হলো তরকারি রান্না করে প্রথম তরকারি প্রতিবেশীকে দিতে চায় না, একদিন নিজে খাবে, খাওয়ার পর দ্বিতীয় জন যখন দেখবে যে তরকারিটা বাসি হয়ে গেছে, পরিবারের কেউ আর খাচ্ছে না, তখন প্রতিবেশী খুঁজে। এরকম চরিত্র নাই নাকি? আছে। এদের ব্যাপারে কথা সূরা আলে ইমরান করবেন 92 নম্বর আয়াত। কয় নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা, তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের সব থেকে পছন্দনীয় জিনিস আল্লাহ রাস্তায় দান করবে। তাহলে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে যে জিনিসটা সব থেকে প্রিয় পছন্দের ওইটা দান না করবেন, ততক্ষণ আল্লাহ বলছেন তোমার কোনো নেকি হবে না। কি হবে না? যে জিনিস নিজের জন্য, বাসি তরকারি কি নিজের জন্য পছন্দ করেন? ওই সিরা লুঙ্গি কি নিজের জন্য পছন্দ করেন? তো আপনি আর একজনকে দিতে চাচ্ছেন কেন? আল্লাহর একজন সৃষ্টিকে এতটা নিম্নমানের ভাবার সুযোগ নেই। আপনিও মানুষ, আপনার দুইটা ঠ্যাং, ওরও দুইটা ঠ্যাং, আল্লাহ আপনার দেওয়ার তৌফিক দিয়েছে, আপনি ভালো জিনিসটা দিবেন, আপনি খারাপ জিনিস গছাচ্ছেন কেন? এতে আপনার নেকি তো হবে না, বরং এই আচরণের দ্বারা আপনার ইমানের ভিতর যে ঘাটতি আছে এটা বোঝা যাবে। আপনার ইমানের ভিতর ঘাটতি আছে এটাই বোঝা যাবে। যখন এই আলে ইমরানের 92 নম্বর আয়াত নাজিল হলো, তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তিনার হলো মসজিদে নববীর সামনে একটা বাগান ছিল, বাগানের নাম হলো বাইরুহা। তো আবু তালহা বলতেছেন যে আল্লাহ বলতেছেন যে সব থেকে প্রিয় জিনিস দান না করলে নাকি নেকি হবে না। আর আমি হিসাব করে দেখলাম সারা রাত যে আমার কাছে সব থেকে প্রিয় জিনিস হলো আমার এই বাগান, এই বাগানের থেকে পছন্দনীয় জিনিস আমার আর কিছু নেই। কি করা যায়? ও হিসাব করে আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন যে আল্লাহ নবী, যেহেতু আল্লাহ আয়াত নাজিল করলেন যে প্রিয় জিনিস দান না করলে আল্লাহ নেকি দিবে না, সুতরাং আমি হিসাব করে দেখলাম যে আমার সব থেকে প্রিয় জিনিস হলো এই মসজিদের সামনে যে বাগানটা আছে, বাগানটাই আমার সব থেকে প্রিয় পছন্দনীয়। তো আমি আপনাকে সাক্ষী রেখে আল্লাহর রাস্তায় আমার সব থেকে প্রিয় বাগানটা সাদাকা করে দিলাম, দান করে দিলাম। তখন আল্লাহ নবী বলছেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি সিদ্ধান্ত নিয়েই ফেলিস তোমার এই বাগান দান করবা, তো তুমি এই বাগানটা তোমার আত্মীয়দের ভিতর যারা গরিব অভাবী তাদের মধ্যে ভাগ করে দাও। কেন? কেননা আত্মীয়দেরকে দান করলে আল্লাহ দ্বিগুণ নেকি দেয়। সুবহানাল্লাহ, সহিহ বুখারীর হাদিস। আত্মীয়দের দান করলে কি নেকি দেয়? দ্বিগুণ নেকি দেয়। রাস্তাতে একটা ফকির যাচ্ছে, ওকে 500 টাকা দিলে জানে কি হবে? আপনার আত্মীয়র ভিতর চাচি ফুফু খালু যারা আছে এদেরকে যদি 500 টাকা দেন, তাহলে 1000 টাকা দানের নেকি হবে। সুবহানাল্লাহ। কেন? ফকিরের সাথে আপনার কোনো আত্মীয়তার সম্পর্ক আছে? ওকে খালি দানের নেকি হবে। আর আত্মীয় অভাবী ব্যক্তিকে যখন দান করবেন, তখন এক দানের নেকি হলো, আর একটা আত্মীয়তার সম্পর্ক যে রক্ষা করলেন এটার একটা নেকি হলো। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমাদের বিষয়গুলো বিবেচনা করা উচিত।